ধর্মকে আমরা আসলে প্রায়োগিকভাবে প্র্যাকটিস করতে পারি নাই। আমরা আমাদের মানব রচিত সংবিধান দিয়ে চালাবো আর আমরা ইসলাম ধর্মের সাথে কম্বিনেশন করতে যাবো, এটা মনে হয় একটু ভুল ধারণা। খেলাফত বলতে আপনি কি বোঝেন? সেই সময়টার সাথে আপনি বর্তমানের সাথে কিভাবে তুলনা করতে পারেন? আমরা যে পরিস্থিতিতে আছি সেটা কি খেলাফতের অ্যাকসেপ্ট করার মতো? আমরা যেই সময় বাস করছি যেখানে ধর্মের প্র্যাকটিসটাই ঠিক মতো হচ্ছে না, সেখানে এটা আসলে কম্বিনেশন করা খুব টাফ। ধর্ম অবশ্যই সর্বাধুনিক, কিন্তু ধর্মের প্রয়োগটা তো আমাকে সেভাবে করে করতে হবে। আমরা আমাদের কি করছি, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে ধর্ম হচ্ছে একটি থিওরি, তাই তো? থিওরির সবচেয়ে বড় সাকসেস হচ্ছে বিশ্বাস এবং থিওরি। বিশ্বাসের থিওরি যদি আমি আপনাকে বলি, সেটা তো ইমপ্লিমেন্টেশনের উপরে প্রায়োগিক দিক থেকে এটাকে মূল্যায়ন করা হয়। ইসলাম ধর্মকে আমরা আসলে প্রায়োগিকভাবে প্র্যাকটিস করতে পারি নাই, যে কারণে এটার অনেক অপব্যাখ্যা অনেকভাবে হয়ে গেছে এবং এটার সুযোগে অনেকভাবেই নারীকে অবমূল্যায়নের কারণ হিসেবে ধর্ম তুলে ধরেছেন, যেটি একেবারেই সঠিক নয়। খেলাফত বলতে আপনি কি বোঝেন? হ্যাঁ, সেই সময়টার সাথে আপনি বর্তমানের সাথে কিভাবে তুলনা করতে পারেন? এখন ভালো হবে এটা আমরা আশা করি, বাট আমরা যে পরিস্থিতিতে আছি সেটা কি খেলাফতের অ্যাকসেপ্ট করার মতো? আমরা যে শাসন ব্যবস্থা, আমরা যে সংবিধান দিয়ে চলছি, এটি কোনোভাবেই খেলাফতের সাথে, আমরা কোরআন দিয়ে যে শাসন ব্যবস্থা চলে সেটাকে বলতে হবে খেলাফত। আমরা আমাদের মানব রচিত সংবিধান দিয়ে চালাবো আর আমরা ইসলাম ধর্মের সাথে কম্বিনেশন করতে যাবো, এটা মনে হয় একটু ভুল ধারণা। আমাদের ধর্মের প্র্যাকটিসটাকে বাস্তবিক ক্ষেত্রে নিয়ে আসতে হবে। তাদের সময় যে আর্থসামাজিক অবস্থা, তাদের যে আইন প্রয়োগকালীন আমাদের বিচার ব্যবস্থা কিভাবে চলছে, আমাদেরও তো কিছু আইন আছে, সেই আইনটাই আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। সুতরাং খেলাফতকে আসলে এটার সাথে মিলিয়ে ফেলাটা আসলে ঠিক হবে না। ইসলাম কিন্তু একটি প্রগতিশীল ধর্ম এবং ফরওয়ার্ড লুক। আমরা শুধুমাত্র রাষ্ট্রকে ইহজাগতিক হিসেবে যেহেতু চিন্তা করি না, আমাকে এই অবস্থার মধ্যে থেকেই এটাকে আমি ফরওয়ার্ড লুক হিসেবে চিন্তা করি। এটা বলার ফলে যদি আমাকে এবং আমরা যারা ইসলাম ধর্মের পক্ষে কথা বলি যদি বলেন আমরা ব্যাকডেটেড, তাহলে আমি সেই মুসলিম হয়ে থাকতে চাই যারা ইসলামের মূল ভ্যালুসকে ক্যারি করতে পারবে। প্রগতিশীল হওয়ার জন্য, ফরওয়ার্ড হওয়ার জন্য আমি কোনো পাশ্চাত্য ভেরিয়েবল মেনে চলতে বাধ্য না।